থেকে কোনো বার্তা পেয়েছেন কি? না, এখনো কোনো বার্তা পাইনি আমরা। এখন আমরা আইডিপি ভবনে যাব, তারপরে দেখা যাবে কি হয়। ওখানে যা হবে আপনাদের আপডেট দেওয়া হবে। এখানে কখন এসেছেন? আমরা 11:30 দিকে। না এখানে 1:30 দিকে এসেছি। আপনি কততম শ্রেণী? আমি সেকেন্ড সেমিস্টার ইলেকট্রনিক, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। নাম কি? সাইমা সাদিয়া মিম। ধন্যবাদ আপনাকে। এখান থেকে এখন আপনারা কোথায় যাবেন? আইডি অফিসে যাব। আইডিপি? হ্যাঁ, আইডিপি অফিসে যাব। আসলে এই যে হঠাৎ করে রাস্তায় আসা, এতদিন আসেননি, আজকে কেন আমাদের আসছেন? দাবি মানছে না, আমরা অনেকবার বলেছি, এর জন্য আমাদের দাবি মানছে না, এর জন্য আমরা নেমেছি। কি কি দাবি? 11টা দাবি। কি কি? এর মধ্যে অন্যতম দাবি কি? জি, আচ্ছা, আপনাদের দাবির বিষয়ে আপনারাই ঠিকমতো জানছেন না। আসলে কি দাবি কি কি? আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ চলবে না। খণ্ডকালীন টিচারদের দিয়ে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়, স্থায়ী কোনো বেশিরভাগই টিচার হচ্ছে খণ্ডকালীন টিচার, যেখানে আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো হয় না। তারপরে এগুলোর ল্যাবে জিনিসপত্র নেই। তারপরে এখানে অনেক প্রকার দুর্নীতি আছে, যেগুলো টিচাররাই সমর্থন করে। প্লাস আমরা যদি কোনো কিছুর জন্য স্টেপ ওঠাই, ভয় দেখানো হয় যে আমাদেরকে পরীক্ষায় নাম্বার কম দেওয়া হবে। আমাদের যে সেশনাল নাম আছে, প্র্যাকটিক্যাল মার্কগুলো আছে, সেখানে আমাদেরকে আটকিয়ে দেওয়া হবে। আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসটা পুরোপুরি দুর্নীতিমুক্ত হবে, প্লাস আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে ল্যাবে। হ্যাঁ, আমাদের যে প্রকৌশলী বিদ্যালয় যে উচ্চশিক্ষার জন্য, সেটা হচ্ছে একটা, এবং সেখানে অনেক সিট কম। প্রত্যেকটা এখানে দেখা যায় অনেকে বেসরকারি থেকে পরের পড়াটুকু কমপ্লিট করে, কেউ কমপ্লিট করতে পারে না। এর জন্য আমরা চাই আমাদের যে পরবর্তী যেই শিক্ষার যে ব্যবস্থা আছে, তার জন্য করে প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করে দেওয়া। প্লাস আমাদের যেই টিচাররা আছে, কোনো সময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে না যে তোমরা সামনে এগিয়ে যাও, আমরা আছি। সবসময় বলে যে যেও না, সবসময় আমাদেরকে আটকিয়ে রাখে। প্লাস যারা হোস্টেলে থাকে, অনেক স্টুডেন্টদেরই আছে ম্যামরা আটকিয়ে রাখে। প্লাস ওখানে যারা আনতে যায় তাদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয়। তাই আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটা এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি একদম হচ্ছে দুর্নীতিমুক্ত হয়। ধন্যবাদ আপনাকে।